একটি সবুজ গ্রাম, পাখির ডাক, শিশির ভেজা মাঠ আর ভোরের আলোতে মাখা ছোট্ট একটা ঘর। ঘরের বাইরে পাদানিতে দাঁড়িয়ে আছে রফিক, 10 বছর বয়সী এক গরিব কিন্তু চঞ্চল ছেলে। তার পায়ে ছেঁড়া স্যান্ডেল, এক পাশ থেকে ফিতা ছিঁড়ে গেছে, পায়ের আঙুল বের হয়ে আসে। রফিক মাকে বলল, মা, আমার জুতা ছিঁড়ে গেছে, সবাই হাসে আমার দিকে তাকিয়ে। মা মুখটা নিচু করে বললেন, বাবা, নতুন জুতা কিনে দেওয়ার মতো টাকা এখন নেই। রফিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর চুপচাপ স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে রওনা হল। স্কুলের পথে একটি বড় গাছের নিচে হঠাৎ রফিক থেমে গেল। সেখানে একটি ছেলে বসে আছে, বয়স রফিকের সমানই হবে, তবে সে হুইল চেয়ারে বসা, দুটো পাই নেই। তার পরনে পুরনো জামা, কিন্তু মুখে এক নির্মল হাসি। রফিক কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি হাসছ কেন? তোমার তো পাই নেই, জুতা পরাও লাগে না। ছেলেটি হেসে বলল, হ্যাঁ ভাই, পা নেই, তাই তো কখনো ছেঁড়া স্যান্ডেল নিয়ে কষ্ট পাইনি। আল্লাহ আমাকে এইভাবেই ভালো রেখেছেন। রফিক স্তব্ধ, কোনো উত্তর দিতে পারল না। তার চোখ ভিজে গেল। রফিক আবার হাঁটতে শুরু করল। তার ছেঁড়া স্যান্ডেলের দিকে তাকিয়ে এবার আর লজ্জা লাগল না, বরং মনে মনে ভাবল, আমার পা আছে, আমি হাঁটতে পারি, আমি স্কুলে যেতে পারি, আমি কত কিছু পেয়েছি, অথচ কৃতজ্ঞ হই না। সেদিন রফিকের চোখে পৃথিবীটা বদলে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো যা নেই তা নিয়ে কষ্ট না পেয়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, কারণ পৃথিবীতে এমন কেউ আছে যার কাছে তোমার অভাব হয়তো স্বপ্ন।